সো ড্রামার স্টারে আমাদের জোসেন পিরিয়ড দেখানো হয় যেখানে এক পার্সন নিজের মমের জন্য এক প্ল্যান্ট খুঁজছিল। তো তখনই ওর সামনে এক ইনো নামে গার্ল আসে যে কি হিউম্যান নয় বরং গুমিও ছিল, মানে নাইন টেল ফক্স। ইনো ওই পার্সনের কাছে এক জায়গার অ্যাড্রেস জানতে চায় অ্যান্ড এরপর ও তখনই ওখান থেকে চলে যায়। তো তখন ওই পার্সন অনেক ভয় পায় এটা ভেবে যে ও কি কোনো ঘোষ। আর তখনই ওই গার্ল আবারও ফিরে আসে অ্যান্ড ও ওই পার্সনকে এটা বলে চলে যায় যে তুমি যে প্ল্যান্টকে খুঁজছো সেটা ওখানে আছে। তো তখন ওই পার্সন অনেক বেশি হ্যাপি হয়, বাট পর মুহূর্তে ও অনেক বেশি ভয় পায় বিকজ ইনোর চলে যাওয়ায়। ওয়েল, এরপর আমরা এক ব্রাইডকে রেডি হতে দেখি অ্যান্ড ও একজন গুমিও ছিল যার নাম গুমহো অ্যান্ড যার কি এক হিউম্যানের সাথে ম্যারিড হবে অ্যান্ড ইনো সেখানে এক দাসীর রূপে আসে। আর যখন গুমহো তাকে চিনতে পারে তো ও সবার যাওয়ার পর নিজের রিয়েল ফর্মে আসে। এরপর ওরা দুজন হ্যাপি হয়ে কথা বলতে থাকে যেখানে ওরা পুরোনো দিনের কথা বলছিল যে গুমহো অল টাইম ফাইট করার বাহানায় নিজের লাভারের সাথে মিট করতে যেত অ্যান্ড যার সাথে আজ তার ম্যারেড। আর এতে ওরা দুজন অনেক বেশি হ্যাপি ছিল। এই জন্য যখন ওরা দুজন হাগ করে তো তখন আমরা সেখানে ইনো নাইনটেল দেখি। নেক্সট সিনে আমরা দেখি যখন সবাই বাইরে ছিল তো তখন হঠাৎ ইনো ফিউচার দেখে যে কিভাবে ওর ফ্রেন্ডের ফিউচার খারাপ হবে, মানে ওর সাথে কিছু ভালো হবে না। এই জন্য ইনো প্রেজেন্টে টেনশন করে যে এই কথা এখন গুমহোকে সে কিভাবে জানাবে যে এই ম্যারিড ওর জন্য ঠিক নয়। তখনই আমরা প্রেজেন্টের এক সিন দেখি যেখানে এক বয় যে কি দড়ি দিয়ে বাঁধা ছিল অ্যান্ড এর সাথে ও অনেক চোটও পেয়েছিল, যাকে দেখে ইনহো বলে হিউম্যান লাইফ একদমই ভালো হয় না, বরং শুধু স্ট্রাগল, স্যাডনেস অ্যান্ড লাস্ট টাইমে মরে যায়। এই জন্য আমি কখনো হিউম্যান হতে চাইবো না অ্যান্ড এখন আমার লাইফে যা চলছে এইসব কিছু শুরু হয়েছিল 9 ইয়ার্স আগে। এরপর আমাদের 9 ইয়ার্স আগের সিন দেখানো হয়, মানে এটা সাল 2016, যেখানে আমরা দেখি কিভাবে এক প্লেয়ার ফুটবল খেলছিল। তো সেখানে এক ফরেনার ওদের ম্যাচ দেখতে এসেছিল যে কি ন্যাশনাল টিমের জন্য চুজ করে। কোরিয়ার কোচ চাইছিল যে তিনি ওই রিচ বয় মানে ইউনসুককে নোটিস করে, বাট অল অ্যাটেনশন আমাদের ড্রামার মেন ক্যারেক্টার সিওল নিয়ে নেয়। মানে ও এত ভালো প্লে করছিল যেটা ওই ফরেনারের অনেক ভালো লাগে, যার কারণে পরে কোচ সিওলকে অনেক বেশি মারে এটা বলে যে তোর সাহস কি করে হয় এত ভালো খেলার, আমি তো তোকে মানা করেছিলাম যে আজ তোকে সবার পিছনে থাকতে হবে। অ্যাকচুয়ালি সিওল অনেক পোর ছিল যার কারণে ও ঠিক টাইমে ফিসও পে করতে পারে না, এই জন্য ওকে এখানে অল টর্চারকে অ্যাকসেপ্ট করতে হয়। এরপর আমরা ওই রিচ বয় ইয়নসুককে দেখি যেখানে ইয়নসুকের ড্যাডও ছিল আর তিনি অল ফুটবলারের জন্য ফুড বাই করে এনেছিল অ্যান্ড যখন সিওল আসে তো তখন ইয়নসুক ওকেও খাবার অফার করে, বাট সিওল মানা করে দেয়। তো সেখানে ইয়নসুকের ফাদার কোচকে এক্সট্রা মানি পে করে ওনার বয়ের আরো ভালো খেয়াল রাখার জন্য। তো এই সব কিছু সিওলও নোটিস করে। নেক্সট সিনে আমাদের এক লিওন নামে এক রিচ পার্সনকে দেখানো হয় যে কি এক বড় কোম্পানির ওনার, এর সাথে এক ব্যাড পার্সনও ছিল। তো তখন রেডিওতে ওর কোম্পানির ব্যাপারে খারাপ নিউজ চলছিল, এই জন্য কার ড্রাইভার ভয় পেয়ে রেডিওটি বন্ধ করে দেয়। তখন লিওন বলে এমন কেন করলে, বরং আমায় শুনতে দাও। তখন কার ড্রাইভার আরো বেশি ভয় পায় যে আমি কি আবার ভুল করলাম অ্যান্ড ও ভয় পাওয়ার কারণে রেড লাইট নোটিস করতে পারে না অ্যান্ড ও তখনই ব্রেক দেয়, যার কারণে লিওনের ম্যাগাজিন নিচে পড়ে যায় আর ও তখন বলে মনে হয় আজ তোর খারাপ দিন চলছে। সিন কাট হয়। এরপর লিওন এক জায়গায় আসে যেখানে অনেক লোক ওর আসার জন্য ওয়েট করছিল বিকজ তারা লিওনের জন্য কাজ করে অ্যান্ড এরপর ও ভেতরে যেতে থাকে মিটিং অ্যাটেন্ড করার জন্য। তো তখনই ও নোটিস করে যে ওর শার্টে ড্রাইভারের ব্লাড লেগে আছে, এই জন্য ও সেখানে নিজের কোট চেঞ্জ করে নেয়। ওয়েল, এরপর আমরা মিটিং এর সিন দেখি যেখানে আরো অনেক রিচ বিজনেসম্যানরা ছিল কন্ট্রাক্ট সাইনের জন্য অ্যান্ড যেখানে এক পার্সন যখন এক ভিডিও অন করে বাট ওই ভিডিও ওপেন হয় না, বরং স্ক্রিনে ইনোকে দেখায় অ্যান্ড ওকে দেখে সবাই শকড হয় যে ও আবার কে। তো তখন ইনো সবাইকে হাই হ্যালো করে, এরপর বলে যে তোমরা অনেক সাউন্ড করছো। এরপর ও চুটকি বাজিয়ে সবাইকে নিজের কন্ট্রোলে করে নেয়। এরপর ও সেখানে এসে সবাইকে বলে যে আপনাদের মতন আমিও পয়সাকে ভালোবাসি, এই জন্য যত লোক এখানে বসে আছো তারা সবাই লিওনের সাথে ডিল করবে যাতে এই ডিলের কারণে আমারও কিছু লাভ হয়।
এরপর ও লিওনকে সেন্সে ফিরিয়ে বলে আমার পিছনে আসো। তো তখন ও চুপচাপ ওর পিছনে যায়। এরপর রাতে সিয়লকে দেখি যে কি নিজের বাড়ি যাচ্ছিল, অ্যান্ড ও তখন গ্র্যান্ডমাকে দেখে যে কি খাবার নিয়ে যাচ্ছিল। তো তখন সিয়ল ওনার হেল্প করে। অ্যাকচুয়ালি সিয়লের প্যারেন্টস এর কোনো খোঁজ পাওয়া যায়নি যে তারা কোথায় আছে, এই জন্য সিয়ল নিজের গ্র্যান্ড মায়ের সাথে থাকে, অ্যান্ড ওনার কন্ডিশনও একদমই ভালো ছিল না। বাট সিয়ল গ্র্যান্ড মাকে হ্যাপি করতে ফুটবল কোর্টের ব্যাপারে বলে যে ওখানে সবাই আমাকে অনেক লাইক করে, এর সাথে নিজের আইডলও ভাবে। তো এই কথা শুনে গ্র্যান্ড মাদারও হ্যাপি হয়। এরপর সিয়ল নিজের পার্ট টাইম জবে আসে, যেখানে সিয়ল অনেক বেশি ওয়ার্কার করছিল, মানে ও সব বাড়ি বাড়ি গিয়ে ফুড ডেলিভারি করে। মানে সিয়ল অনেক বেশি হার্ড ওয়ার্কিং। অ্যান্ড ও যখন ফুটবল কোর্টের পাশ দিয়ে যাচ্ছিল, তো তখন ও সেখানে নিজের বেস্ট ফ্রেন্ড ইয়ন সুককে দেখে, মানে ওই রিচ প্লেয়ারকে, আর এর সাথে ফুটবলও খেলে। এরপর ওরা এক কনভেনিয়েন্ট স্টোরে আসে। তো তখন ইয়ন সুক বলে যে তুমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং আছো, মানে দিনে ফুটবল প্র্যাকটিস করো অ্যান্ড রাতে ডেলিভারি জব করো, বাট তখনও তুমি টায়ার্ড হও না, বরং অল টাইম অ্যাক্টিভ থাকো। এর সাথে তোমার ফুটবল স্কিলও অনেক ভালো। তো একথা শুনে সিয়ল অনেক খুশি হয়। এরপর ও নিজের স্যাড স্টোরি শেয়ার করে যে ও নিজের গ্র্যান্ডমাদারের সাথে থাকে, আর ও নিজের গ্র্যান্ডমাকে নিয়ে অনেক বেশি টেনশন করে। নেক্সট সিনে আমরা ইনহোকে লিওনের সাথে দেখি। অ্যাকচুয়ালি ইনহো রিচ লোকেদের উইশ পূরণ করে তাদের থেকে মানি আর্ন করে। লিওন বলে তোমার আর কোন কোন ক্লায়েন্ট আছে, অ্যান্ড তুমি যে আমাদের থেকে মানি নাও এর মানে তোমার কাছে বেশি পাওয়ার নেই, আর যদি আছে তো আমাকে প্রুফ করে দেখাও। ইনো এরিটেট হয়ে বলে যে তোমরা হিউম্যানরা বিনা ডেমো না দেখে ট্রাস্ট করতে চাও না। এরপর ও লিওনকে নিজের সাথে হেল নিয়ে আসে আর ওপর থেকে ধাক্কা দেয় যাতে ও ইনহোর পাওয়ারকে ফিল করতে পারে, অ্যান্ড লিওন যেকে অনেক বেশি ভয় পায়। এরপর ইনহো বলে আমি যদি ভালো কাজ করি যার কারণে আমি হিউম্যান হয়ে যাব, আর যদি আমি কোনো ম্যানকে মেরে ফেলি যার কারণে আমার অল পাওয়ার চলে যাবে। লিওনের কাছে ননস্টপ ওর সেক্রেটারি কল আসছিল। তো তখন ইনহো বলে যে তুমি ডিলের ব্যাপারে টেনশন করো না, যেটা তুমি অলরেডি পেয়ে গেছো, আর হ্যাঁ বাকি রইলো আমার মানি, মানে আমার পেমেন্টের, তো তুমি ওটারও টেনশন করো না, বিকজ আমি অলরেডি তোমার কার্ড থেকে নিয়ে নিয়েছি। নেক্সট সিনে দেখি ইনহো শপিং করতে আসে, যেখানে ও এক গার্লকে দেখে বলে যে তুমি আজকের জন্য আমার ফ্রেন্ড হবে। তো এই কথা শুনে অফকোর্স ওই গার্ল মানা করে দেয়। তো তখন ইনহো আবারও চুটকি বাজায় আর ওই গার্লকে নিজের কন্ট্রোলে করে নেয়। এরপর ওরা দুজন শপিং করে, যেখানে ইনহো ওই গার্লকে বলে দেয় যে আমি নাইনটেল ফক্স। তো তখন ওই গার্ল শকড হয়। এরপর ও কিছু জানতে চায়। তো তখন ইনহো বলে আমি জানি যে তুমি এটা জানতে চাও আমি হিউম্যানদের লিভার খাই কিনা। এরপর এক ফ্ল্যাশব্যাক দেখায় যে কিভাবে মুভিজে গুমিওদের মনস্টার দেখানো হয় যে হিউম্যানদের লিভার খায়, যখন কি রিয়েল লাইফে এমনটা কিছু হয় না, মানে ও হিউম্যানদের লিভার খায় না। এরপর ওরা দুজন রেস্টুরেন্টে আসে, যেখানে ইনহো আরো কথা শেয়ার করে যে আমি কিভাবে এখানে অনেক ইয়ার্স থেকে আছি, অ্যান্ড আমি এই ওয়ার্ল্ডকে চেঞ্জ হতে দেখেছি। এরপর এক ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন কোরিয়াতে ইংলিশ শেখানো শুরু হয়। তো তখন ইনহো তো কিছু বুঝতে পারতো না, এই জন্য ও চুটকি বাজিয়ে ওই টিচারের ল্যাঙ্গুয়েজকে কোরিয়া প্লাস ইংলিশ করে দিয়েছিল। এই জন্য তখন গিয়ে ও ইংলিশ ঠিকভাবে শিখেছিল। অ্যান্ড যখন একদিন ইনহোর নিজের ফেভারিট কমিক বুকের এন্ডিং পছন্দ হয় না, তো তখন ও জলদি রাইটারের কাছে আসে আর চুটকি বাজিয়ে এর এন্ডিং কে চেঞ্জ করতে বলে। তো তখন রাইটার এমনটাই করে। এরপর ও সেটা রিড করে অনেক বেশি হ্যাপি হয়। এরপর ও যখন বাচ্চাদের সাথে গেম খেলছিল, তো তখন ও বারবার বাচ্চাদের থেকে হেরে যাচ্ছিল, এই জন্য ও আবারও চুটকি বাজিয়ে ওই বাচ্চাদের হেরে যেতে বলে। তো তখন গিয়ে ও জিততে পারে। আর কিছু এমন ভাবে ইনো নিজের অ্যাকর্ডিং চলেছিল। প্রেজেন্টে ওই গার্ল বলে বাট এটা তো রং, মানে আপনার যেটা পছন্দ নয় সেটা আপনি চেঞ্জ করে দাও, এমন ভাবে তো জীবনের কোনো মজা থাকে না, তাই তো এখনো পর্যন্ত আপনার কোনো ফ্রেন্ড নেই। ইনো তো অনেক বেশি রেগে যায় ওই গার্লের কথা শুনে, এজন্য ও আবারও চুটকি বাজায়। তো তখন ওই গার্ল এখন ইনোকে রাইট বলছিল যে আপনি অনেক গ্রেট। তো তখন ইনো হ্যাপি হয়। অন্যদিকে আমরা সিয়ল আর ইয়নসুককে দেখি, যেখানে ইয়নসু সিয়লকে নিউ শুজ বাই করাতে আসে, বাট সিয়ল মানা করে দেয়, এটা বলে হ্যাঁ জানি আমি পোর, বাট আমি ভিক্ষুক নই, অ্যান্ড আমি জানি তুমি আমার স্টোরি শুনে আমার উপর দয়া করছো। আর যখন ও জেলাস হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তো তখন ও ভুল করে ইনহোর সাথে ধাক্কা খায়, যার কারণে ও দৌড়ে গিয়ে পড়ে। ইনো রেগে বলে কে ওই পার্সন। এরপর শিয়ালকে
ইনোকে বলে, উইক পার্সন যখন তুমি দেখে চলতে পারো না তো তুমি কেন বাইরে আসো? সিয়াল শকড হয় যে আমি কিভাবে এত দূরে পড়লাম। এরপর ইনোকে বলে, আপনি কি ঠিক আছেন? বাট ইনো অনেক অ্যারোগেন্ট ভাবে কথা বলছিল, এই জন্য সিয়াল ওকে সরি করে সেখান থেকে চলে যেতে থাকে। অ্যান্ড সেখানে ইয়নসুকও আসে। তো ইয়নসুককে দেখে ইনো আবারও ফিউচার দেখে, যেখানে ও দেখে তাদের মধ্যে একজন অনেক বড় ফুটবলার হবে, যার সব জায়গায় ব্যানার হবে, এর সাথে ওর ভিডিও সব জায়গায় চলবে, আর ও অনেক বেশি সাকসেসফুল হবে। বাট এখন আমাদের ওর ফেস দেখানো হয় না, এই জন্য ইনো ওদের যেতে দেখে বলে, কত ইন্টারেস্টিং ব্যাপার যে ওই বয় স্টার হবে। ঠিক আছে, আমি ওকেও আমার ক্লায়েন্ট বানাবো আর ওর থেকে মানি আর্ন করবো ওর উইশ পূরণ করে। তো ওর কথা শুনে ওই গার্ল বলে যে প্লিজ আপনি আমার এক উইশ পূরণ করে দিন, বিকজ এখন আমরাও তো দুজন ফ্রেন্ড। তো এই কথা শুনে ইনহো মুখ বানিয়ে বলে যে তোমরা হিউম্যানরা কখনোই চেঞ্জ হবে না, আর না এখন তোমার সাথে ভালো লাগছে। আর ও তখনই চুটকি বাজিয়ে ওই গার্লের আজকের অল মেমোরি এরেজ করে দেয়। আর যখন চলে যাবে তো তখনই সেখানে এক স্টার গড আসে, যে কি ইনোর সাথে কথা বলতে চায়। এরপর ইনো স্টার গডের সাথে ক্যাফে আসে অ্যান্ড বলে যে আমি জানি যে আপনি আমাকে এটা বলতে চাও যে আমার বাকি সব ঘুমিওর মতন হিউম্যান হয়ে যাওয়া উচিত, বিকজ আমি একাই ঘুমিয়ে আছি। বাট যা কিছু হোক না কেন আমি কখনোই হিউম্যান হতে চাইবো না। আর যখন সেখান থেকে চলে যাবে তো তখন তিনি বলে তোমার স্কেল ডাউন হচ্ছে। এই কথা শুনে ইনো শকড হয়ে বলে এরকমটা কিভাবে পসিবল? তো তখন স্টার গড বলে যদি স্কিল স্টপ না হয় তো হয়তো তুমি এই ওয়ার্ল্ড থেকে ভ্যানিশ হয়ে যাবে, বা হয়তো তুমি অল টাইমের মতন হিউম্যান হয়ে যাবে। বাট ইনহো স্টার গডের কোনো কথাই মানতে চায় না, যে আমি স্কিলের ব্যালেন্স বানাতে অনেক হার্ডওয়ার্ক করেছি। আর ও তখনই রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি সিয়ল অ্যান্ড ইয়নসুক ওরা দুজন ফুটবল প্লে করছিল, বিকজ এখন সিয়ল ইয়নসুকের ওপর রেগে ছিল না। তো তখন বল অনেক দূরে যায় অ্যান্ড ডাইরেক্ট ইনোর মাথায় লাগে, যার কারণে ওর সব জিনিস নিচে পড়ে যায়। সিয়ল বলে গেম এন্ড করি অ্যান্ড তুমি বাড়ি ফিরে যাও, আর আমি ওই বল খুঁজে সেটা ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরে যাব। অ্যান্ড যখন ও বল খুঁজতে আসে তো তখন ও ইনোকে নোটিস করে। সিয়ল বলে তুমি তো ওই শপিং মলের গার্ল তাই না? বাট ইনো ওই বলের হাওয়া বের করে দেয়, যেটা দেখে সিয়ল তো শক ছিল যে তুমি এটা কিভাবে করলে। তো তখন ও বলে এই বল আমার মাথায় হিট করেছে অ্যান্ড আমি তো তোমার মতন উইক পার্সনকে হার্ট করতে পারি না, এই জন্য আমি এই বলের ওপর রিভেঞ্জ নিলাম। সিয়লের তো ওর কথা শুনে অনেক রাগ হয় যে তুমি আমাকে বারবার উইক কেন বলছো, বরং আমার বডি দেখো আমি কত বেশি স্ট্রং আছি, বিকজ আমি এক অ্যাথলেট আর ফিউচারে অনেক ফেমাস হব। তো তখন ইনো বলে ভুলে যাও, বিকজ তোমার ফুটবল নিয়ে কোনো ফিউচার নেই, বরং তোমার সাথে যে বয় ছিল ওই ফিউচারে ফেমাস হবে। এরপর দেখানো হয় যে ফিউচারে ইনহো ইয়নসুকে ফেমাস হতে দেখেছিল নাকি সিয়লকে, এই জন্য প্রেজেন্টে ওদের মধ্যে আর্গুমেন্ট হয়। অন্যদিকে আমরা লিওনকে বাড়ি দেখি যে কি এখানে এনজয় করছিল, এর সাথে অনেক ড্রিঙ্কও করে নেয়। অন্যদিকে ইয়নসুককে দেখি যে কি ওয়ার্ক করে নিজের বাড়ি ফিরছিল। তো সেই টাইমে লিওনও কার ড্রাইভ করে বাড়ি ফিরছিল, এর সাথে ও অনেক বেশি ড্রাঙ্কও ছিল অ্যান্ড ও ফুল স্পিডে কার ড্রাইভ করছিল। আর তখনই ইয়নসুকের হিট করে, যার কারণে ও তখনই সেন্সলেস হয়ে যায়। অ্যান্ড ওর আওয়াজ যখন সিয়ল শোনে তো তখন ও ইনোর দিকে দেখে, তখন ইনো বলে কারোর কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনে সিয়ল ছুটে সেখানে আসে আর ও শকড হয়ে নিজের ফ্রেন্ডকে রোডে পড়ে থাকতে দেখে। অ্যান্ড ও লিওনকেও নোটিস করে যে কি অনেক বেশি ভয় পেয়েছিল যে আমি এটা কি করলাম, আর ও তখনই সেখান থেকে পালিয়ে যায় অ্যান্ড সিয়ল ওর পিছু করে, বাট কোনো লাভ হয় না। এরপর ইয়নসুককে জলদি করে হসপিটালে আনা হয়, বিকজ ওর কন্ডিশন অনেক বেশি সিরিয়াস ছিল। সিয়ল পুলিশ স্টেশনে আসে অ্যান্ড পুরো ঘটনা পুলিশকে বলে। অফিসার বলে যে তুমি টেনশন করো না, আমরা কারের ওনারের ঠিকানা খুঁজে নেব। তখনই সেখানে লিওনের ড্রাইভার আসে, যাকে আমরা স্টার্টিং এ দেখেছিলাম, মানে যাকে লিওন ছোট ভুলের জন্য অনেক মেরেছিল। অ্যান্ড ও নিজের ওপরে সব ব্লেম নিয়ে নেয় যে আমি আমার বসের কার ড্রাইভিং করেছিলাম, এই অ্যাক্সিডেন্ট আমার কারণেই হয়েছে। তো একথা শুনে সবাই শকড হয়, অ্যাকচুয়ালি ও লিওনের ভয়ের কারণে এইসব বলছিল। বাট সিয়ল রেগে বলে না তুমি মিথ্যে বলছো, তুমি সেই পার্সন হতেই পারো না, আমি নিজে দেখেছিলাম। আরও ওখানে ওই ড্রাইভারের সাথে আর্গুমেন্ট করে। এরপর লিওনকে ওর সেক্রেটারি এই ব্যাপারে বলে যে বস অ্যাক্সিডেন্টের সময় এক বয় আপনাকে দেখে ফেলেছে, এই জন্য এখন পুলিশ স্টেশনে আপনাকে ডাকা হয়েছে। লিওন আরো বেশি ভয় পায় আর নিজের সেক্রেটারিকে বাইরে পাঠিয়ে ইনোর দেওয়া হুইস কার্ড বার করে অ্যান্ড
সেটা ও যখনই বার্ন করে তো তখনই ও ইনোর কাছে চলে আসে। ইনহো সেখানে এসে বলে, এখন কি কাজ? আমি তো অলরেডি কিছুক্ষণ আগেই তোমার উইশ পূরণ করেছি, এই জন্য এখন আমি কোনো উইশ পূরণ করতে পারবো না, বিকজ আমার ব্রেক চাই। তো তখন লিওন ওকে পুরো ঘটনা বলে, এরপর বলে আমাকে প্লিজ হেল্প করো, বদলে আমি তোমায় ডবল অ্যামাউন্ট দেবো। তো এই কথা শুনে ইনহো রাজি হয়। নেক্সট সিনে দেখি সিয়ল যখন হসপিটালে নিজের ফ্রেন্ডের সাথে মিট করতে আসে তো তখন ও ইনহোকে দেখে, যাকে দেখে ও শকড হয়। তো সেখানে ইনহো বলে, তুমি এখানে কি করছো? অ্যান্ড আমরা আবারও বাইলা থার্ড টাইম মিট করছি। এরপর সিয়লকে বলে যে তোমাকে ভুলতে হবে যা কিছু তুমি কাল রাতে দেখেছিলে। আর তখনই ও আবারও ফিউচার দেখে, যেখানে ও ফেমাস হতে সিয়লকে দেখে যে কিভাবে সিয়ল অনেক বেশি ফেমাস হয়ে গেছে আর অনেক বেশি মানি আর্ন করে। এই জন্য শক্ট হয়ে ও বলে, না এমনটা হতে পারে না, মানে তুমি নিজের ডেস্টিনি কিভাবে নিজের ফ্রেন্ডের সাথে চেঞ্জ করতে পারো? সিয়ল তো কিছু বুঝতে পারে না। আর তখনই ইনোর হার্টে পেন হয় যে এত বেশি ও নিচে পড়ে যায়। এর সাথে ও স্টার গডের কথা মনে করে যে ইনোর কাছে বেশি টাইম নেই। অ্যান্ড সিয়ল ইনহোকে সামলাতে থাকে। আর যখন জানতে চায় যে আপনার হয়েছেটা কি, তো তখন ইনহো 9 টেল দেখায়, যেটা দেখে ও খারাপভাবে শকড হয় যে ও কি হিউম্যান নয়।